পিছনে সূর্য উঠছে আর আমাদের গাড়ির লাইন আপ গুলো কি লাগছে দেখো। হাই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যাডভেঞ্চার উইথ অর্ণব। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আরো একটা নতুন অ্যাডভেঞ্চার ব্লগে। রাত বাজে এখন 1:28। বাইক রাইড করা আমাদের প্রতিটা ছেলের ভালো লাগা, বাট নিজের পছন্দের বাইক নিয়ে পাহাড়ের রাস্তায় রাইড করা প্রতিটা ছেলের স্বপ্ন ভাই, প্রতিটা ছেলের স্বপ্ন। বাট এবারের জার্নিটা হতে চলে একটুখানি ডিফারেন্ট, বিকজ এবার কিন্তু রাইডে আমি কিন্তু একা যাচ্ছি না, এবার কিন্তু আমরা যাচ্ছি টোটাল 13 জন আমাদের অ্যাডভেঞ্চার উইথ অর্ণব ফ্যামিলির মেম্বার মিলে পাহাড়ের রাস্তায়। ভাই পাহাড়ের রাস্তায় চরম লেভেলের গ্রুপ রাইড সারা বাংলায় কিন্তু সবাই করে, বাট আমরা একদম অন্য রকমের। আমাদের কাছে শুধুমাত্র রাইড থাকবে না, আমাদের রাইডের সাথে থাকবে জীবনের জন্য একটুখানি স্মৃতি জোগাড় করা, চরম লেভেলের কিছু অ্যাডভেঞ্চার করা। তো আমরা টোটাল 13 জন পাগল মিলে ওই পাহাড়ের রাস্তায় চরম লেভেলের কিছু পাগলামি করবো, সাথে প্রচুর রকমের অ্যাডভেঞ্চার করবো। তো টোটাল 11 জন মিলে আমরা আজকের জার্নি শুরু করছি কিন্তু কলকাতা থেকে শিলিগুড়ির উদ্দেশ্যে। তো সবাই সাথে থাকো, দেখতে থাকো আমাদের এই অ্যাডভেঞ্চার জার্নিটা। জীবনের সব থেকে সেরা কিছু করতে চলেছি আমাদের এই জার্নিতে। সো লেটস গো, প্রচুর কিছু হবে, ক্যাম্পিং থেকে শুরু করে সব কিছু হবে। সো লেটস গো চলো। তো জার্নি এখন আমাদের শুরু হয়ে গেছে। এখন আমাদের যে প্রথম মিট আপ পয়েন্ট রয়েছে সেটা কিন্তু বড়জাগলিতে। টোটাল আমাদের 13 জন যাওয়ার কথা আছে, 2 জন অলরেডি আমাদের চলে গেছে তারা শিলিগুড়িতে। আমরা এখান থেকে টোটাল 11 জন যাবো। আমাদের কাছে ভাই রাইড করাটা কোনো ফ্যাক্টর না, আমাদের কাছে কিছু স্মৃতি জোগাড় করাটা উদ্দেশ্য। তাই আমাদের কাছে সিসিও ম্যাটার করে না, আমাদের কাছে রাইড করাটাও ম্যাটার করে না। তো আমরা এরকম ভাবেই পাগলামি করতে করতে যাব, সবাই মিলে প্রচুর পরিমাণ আনন্দ করবো। কথা দিচ্ছি যখন আমরা ওই পাহাড়ে গিয়ে পৌঁছাবো ভাই, ও সেরা হতে চলেছে, সেরা। সবাই শুধু অপেক্ষা থাকো, সবাই অ্যাডভেঞ্চার উইথ অর্ণবের সাথে থাকো। এই জার্নিটা এক্সট্রিম লেভেলে হতে চলেছে। সো লেটস গো। তো অলরাইট গাইস, তো এখন আমরা চলে এসেছি কিন্তু বড়জাগলিতে। সামনে যে ওভারব্রিজটা দেখছো এটা হচ্ছে আমাদের NH-12। তো এখন আমি কিন্তু উঠে যাবো NH-12 এ, আর সামনে এখানে দাঁড়িয়ে রয়েছে ওরা। তো চলো আগে ওদের সঙ্গে মিট আপ করা যাক। সো লেটস গো। কেন জানি না আমার মনে হয় NH-12 এ উঠলেই আমরা নর্থ বেঙ্গলের দিকে যাই। আজ অবশ্য আমরা নর্থ বেঙ্গলের দিকেই যাচ্ছি, বাট এই রাস্তায় বাইক চালানোর একটা আলাদা রকমের মজা আছে আমাদের বাঙালির কাছে বিশেষ করে। তো কল্যাণী এখান থেকে বাকি রয়েছে আর মাত্র 2 কিলোমিটার। তো চলো আমরা সামনে দিকে যাচ্ছি। সামনে একটা টোল প্লাজা, আই থিঙ্ক এখানেই ওরা দাঁড়িয়ে আছে কোথাও। তো এখন সবার প্রথম আমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাকে ফিউল ভরাতে লাগবে। সামনে আগে ওদের সাথে মিট করবো, দেন আমরা সবাই মিলে গিয়ে আগে তেল ভরে নেবো, দেন তারপরে আমাদের জার্নি শুরু করবো। লেটস গো। অলরাইট গাইস, তো আজকের আমাদের জার্নির প্রথম টোল প্লাজা, তো এটা হচ্ছে কিন্তু বারাসাত কৃষ্ণনগর টোল প্লাজা, আর এটাকে বলা হয় কিন্তু বড়জাগলি টোল প্লাজা। তো এখন আমরা চলে এসেছি, সামনেই দেখা যাচ্ছে সবাই দাঁড়িয়ে আছে আমাদের। এখন অনেকক্ষণ হয়ে গেছে না? তো এখন কিন্তু আমরা চলে এসেছি বড়জাগলিতে, আর বড়জাগলিতে এখানে আমাদের 3 জন আগে থেকে অলরেডি চলে এসছে। হ্যালো, আরে ভাইকে তোমরা সবাই মোটামুটি চেনো। তো চলো আরো অনেক কি চলবে সমস্যা। দাদা একটু আসে দিকে, মেসেজে কাউকে কিছু চিনতে পারিনি। তোমার নাম বলো দাদা? অভিষেক। আচ্ছা দাদা তোমার নাম? চলো আমরা আরো অনেক আলাপ হবে, আরো পরিচয় হবে, সামনের দিকে যাব। এখন এখানে ওরা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে, আমরা এখন কৃষ্ণনগরের দিকে যাই। হ্যাঁ, তো চলো কৃষ্ণনগরে যাবো, দেন সবাই মিলে ওদিকে আসবে, ওখানে আমরা কোথাও একটা ভালো জায়গায় হোল্ড করবো। সো লেটস গো। তো এখন আমরা 4 জন কিন্তু একসাথে হয়ে গেছি। এখন আমরা 4 জন মিলে এই বড়জাগলি থেকে আমরা সামনের দিকে যাচ্ছি রানাঘাটের দিকে। দেন রানাঘাট থেকে আমরা যাবো কিন্তু কৃষ্ণনগরের দিকে। তো কৃষ্ণনগরে ওখানে আমাদের হোল্ড করবো, কিছু সময় দাঁড়াবো, মোটামুটি সবাই আসবে, দেন আমরা ওখান থেকে জার্নি শুরু করবো। আর এখন টাইম হয়ে গেছে ঠিক 2:35। আমরা এখন জার্নি শুরু করছি এখান থেকে, মানে বড়জাগলি থেকে শিলিগুড়ির উদ্দেশ্যে। তো লেটস গো। মজা তুমি রাইডে পাবে না, মজা তোমাকে কেউ দেবে না যদি তুমি মজা নিজে না করতে পারো। আমার প্রতিটা টাইম এই বাইকটার উপরে একবার বসলেই কেন জানি না আমি একটা অন্য জগতের মধ্যে হারিয়ে যাই। ভাই কি লাগে, সেরা অনুভূতি। প্রতিটা মানুষ, বিশেষ করে প্রতিটা ছেলের একটাবার অন্তত এই অনুভূতিটা নেওয়া দরকার, সেটা নিজে হোক বা নিজের প্রিয় মানুষের সাথে। ভাই সেরা অনুভূতি, আর বিশেষ করে তো প্রিয় বাইকটা নিয়ে একটাবার অন্তত পাহাড়ে যাওয়া উচিত। ভাই তোমরা যখন আমরা যাবো পাহাড়ের রাস্তায়, এই বাইক চালানোর অনুভূতি কখনো ভাই ফিকে হয় না, কখনো পুরনো হয় না। প্রতিটা বার এক এক রকমের আনন্দ পাওয়া যায়। আর এবার তো আমরা এতজন মিলে যাচ্ছি ভাই, আলাদা লেভেলের মজা করবো। তো চলো যাওয়া যায়। তো এখন আমরা চলে এসেছি কিন্তু রানাঘাটে, আমার ঠিক বাদিকে রয়েছে রানাঘাট চার্চ। তো এখন আমরা চলে এসেছি রানাঘাটে, আর রানাঘাটে এসে অবশেষে আমরা পেট্রোল পাম্প পেয়েছি। তো ফুল ট্যাঙ্ক করে দিও। তো এখন আমাদের তেল ভরা কমপ্লিট, আর আমাদের টোটাল তেল হয়েছে 690 টাকা।
তো এখন কিন্তু আমরা আবার রানাঘাট থেকে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আমরা এখন এগিয়ে যাচ্ছি কিন্তু কৃষ্ণনগর দিকে। কৃষ্ণনগর এখান থেকে বাকি রয়েছে আর 27 কিলোমিটার। ওখানে আমাদের সবাই মোটামুটি এক জায়গায় হবো, দেন তারপরে আমরা জার্নি শুরু করবো কিন্তু একেবারে শিলিগুড়ির উদ্দেশ্যে। তো আমরা ছিলাম 4 জন, এখন আমাদের সাথে দাদা চলে এসছে, আরো একজন দাদা রয়েছে। তো টোটাল আমরা এখন হয়ে গেলাম তাহলে 6 জন। তো এখন সময় হয়েছে 4:03, আমরা চলে এসেছি সবাই কৃষ্ণনগরে। 1 2 3 4 5 6। তো চলো এখন আমরা একটু চা খেয়ে। কখন বেরিয়েছিলে? রাতে 11:30 সময়। কত কিলোমিটার? 220 কৃষ্ণনগরে এখানে না? 220 কিলোমিটার আমাদের সব থেকে। কখন বেরিয়েছিল? ওই একই সাথে। তো এখন আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আর আমাদের এখানে সবাই চলে এসছে মোটামুটি। আমাদের টোটাল 7টা বাইক চলে এসছে, আমরা টোটাল 8 জন। চলো সবাই তো জার্নি শুরু, এখনো বহু কিছু বাকি আছে। সো লেটস গো। সবাই আছে তো? সবাই ওকে ওকে রাইট, ঠিক ঠিক ঠিক। তো জাস্ট দেখো আমাদের লাইন আপটা। ওহো, এখানে একটা এসপি রয়েছে, এখানে একটা পালসার রয়েছে, আমাদের সাথে একটা মিটো অ্যাড যাচ্ছে দাদাদের। আর সামনে আমাদের দুটো বাইক রয়েছে, একটা এফজেড দাদার আর একটা হচ্ছে গিয়ে এসপি 125। তো এখন টাইম হয়ে গেছে সকাল 6:27 আর আমরা চলে এসেছি বহরমপুরে। বহরমপুর বাইপাসে আমরা এখন রয়েছি। সামনে এখন কোনো একটা খাবারের দোকানে দাঁড়াবো। আমরা সকালবেলায় সবাই মিলে একসাথে একটু চা খাবো, দেন একটুখানি রেস্ট নিয়ে আবার আমরা বেরোবো শিলিগুড়ির দিকে। তো চলো একটা চায়ের দোকানে গিয়ে আমরা সবাই মিলে বসি। জানি না দেখা যাচ্ছে কিনা, জানি না তোমরা বুঝতে পারছো কিনা, পিছনে সূর্য উঠছে আর আমাদের গাড়ির লাইন আপ গুলো। ওহো, সামনের ভিউটা দেখো এরকম সুন্দর, আর তার সাথে আমাদের এই গাড়ির লাইন আপ গুলো। দাদা সকাল এখন টাইম হয়ে গেছে 8টা। তো আমরা এখন চলে এসেছি কিন্তু মোর গ্রামে। সবাই এখানে দাঁড়িয়ে আছি, আমাদের বাইকগুলো জাস্ট এখানে রয়েছে। দেখো সবাই মিলে এখন আমরা সকালবেলা চা খেয়েছি, দেন আমরা এখন বেরিয়ে পড়বো। চাটা শেষ করে ফেলেছি। এখনো আমাদের কিছু শুরু হয়, দারুণ এনজয় হচ্ছে, দারুণ। এখনো আমাদের কিছু শুরু হয়নি, সবার সঙ্গে এখনো ভালোভাবে আমাদের আলাপ হয়নি। আসলে এনজয় হওয়া এখনো আরো বাকি আছে, এবার বেরোচ্ছে আস্তে আস্তে। বলছি কোইন্সিডেন্টলি তাহলে দেখা হয়ে গেল। একদম একদম, তোমার সাথে আমার অনেকদিন দেখা করার ইচ্ছে ছিল। হ্যাঁ, কবে যাবে একবার তুমি অ্যাডভেঞ্চারে? কোন একদিন হবে। আর অ্যাডভেঞ্চার দেখতে আমার সত্যি খুব ভালো লাগে, আমি দেখি প্রত্যেকটা ভিডিও দেখি। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। ও ভাই শাবাশ, আমাদের লাইন আপটা দেখো। সকালবেলায় আমরা আবার যাচ্ছি ভাই শিলিগুড়ির দিকে। লেটস গো। পাহাড়ের সৌন্দর্য তো আমরা দেখবোই, বাট এই যে প্রকৃতির যে প্রতিটা মুহূর্তে ছোট ছোট সৌন্দর্য, সেগুলোকেও যে ভীষণ সুন্দর লাগে। সিরিয়াস একটা কথা বলি, এটা আমাদের কাছে মানে বিশেষ করে আমার কাছে একটা বিশাল বড় অ্যাচিভমেন্ট। এত ছোট একটা চ্যানেলের সাথে আমরা সবাই মিলে, এত জন মিলে, এত ছোট একটা চ্যানেলের জাস্ট একটা পোস্টে আমরা সবাই মিলে এক হয়েছি। ওহো, কলকাতা থেকে শিলিগুড়ি জার্নি সব থেকে সুন্দর আরো একটা জায়গার মধ্যে একটা জায়গা এই ব্রিজটা। এখানে আসা মানেই আমাদের কেমন জানি মনে হয় আমরা পুরো ফারাক্কাতে চলে এসেছি। তো ফারাক্কা এখান থেকে কিন্তু আর বেশি দূর বাকি নেই। হ্যাঁ, বেরিয়ে বেরিয়ে চাবাস চাবাস। এখন আমরা যাচ্ছি শিলিগুড়ির দিকে। আমরা আর কিছুটা দূরে রয়েছে ফারাক্কা ব্রিজ। তো আমরা আবার সেই ফারাক্কা ব্রিজকে নিজেদের চোখে দেখবো, আমাদের নিজেদের পছন্দের বাইকটা নিয়ে সেই ফারাক্কা ব্রিজের উপর থেকে যাব। তো এটা একটা আলাদা রকমের অনুভূতি। যারা নিজের পছন্দের বাইকটা নিয়ে এই অনুভূতিটা না নেয় তারা মানে হয়তো তোমরা বুঝতে পারবে না এটা আমরা কি একটা ফিল অনুভব করি। তো সেই জিনিসটাকে আবার একবার কাছে থেকে নিতে আমরা আর কিছুক্ষণের মধ্যে যেতে চলেছি। তো চলো সবাই মিলে সাথে থাকো, আমাদের জার্নিটাকে এইভাবেই আমরা মজা করতে থাকি আর যেতে থাকি। তো এখন সময় হয়ে গেছে সকাল 9:25 আর আমরা এখন দাঁড়িয়েছি ফারাক্কার এখানে এই হোটেল অভিনন্দনে। এখান থেকে ফারাক্কা ব্রিজ মাত্র রয়েছে 1 কিলোমিটার দূরে। তো এখন আমরা সকালে কিছু খাওয়া দাওয়া করবো, সবাই মোটামুটি চলে এসছে এখানে। দেন খাওয়া দাওয়া করে আমরা আস্তে আস্তে করে বেরোবো। তো চলো।
তো এখন আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এখন আমরা আবার বেরিয়ে পড়বো। আমাদের এখান থেকে মাত্র 2 কিলোমিটার দূরে রয়েছে ফারাক্কা ব্রিজ, আর আমাদের এখানে টোটাল বাইকের লাইন আপগুলো দেখো, সবাই সমস্ত কিছু। তো আমাদের এখন খাওয়া দাওয়া পুরোপুরি কমপ্লিট। দাদা রেডি রেডি? চলো, আমাদের সবাই আস্তে আস্তে আসছে, মজা আসছে। যত সামনের দিকে যাবো তত হবে। হ্যাঁ, আঙুল ঢোকাবে কত টেস্ট বের হবে। সিটে দেবে, সিটে বুঝতে পারবো না, এত বড়। তো এখন আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আর আমরা আবার বেরিয়ে পড়ছি শিলিগুড়ির উদ্দেশ্যে। আর এখন কিন্তু আমরা চলেছি ফারাক্কা ব্রিজে। আমরা ঠিক বাঁদিকে দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ফারাক্কা ব্রিজ, আর আমরা এখন ফারাক্কা ব্রিজের উপর থেকে আমরা ঠিক ওপাশের দিকে যাব শিলিগুড়ির দিকে। তো চলো, আর আমার ঠিক ডান দিকে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ফারাক্কা ব্রিজের কাজ হচ্ছে। মানে এখন এই ফারাক্কা ব্রিজটার মধ্যে একটু ওয়ান ওয়ের মধ্যে থেকে আমাদেরকে যেতে হয়। ফারাক্কা ব্রিজের যে জ্যামটা রয়েছে সেটা অনেকটা পরিমাণে কেটে যাবে। তো এখন আমরা চলে এসেছি কালিয়াচক বাজার। তো সামনে যে বাজারটা দেখছো এটা হচ্ছে কালিয়াচক বাজার। তো এটা হচ্ছে কালিয়াচক বাজার। তো এখন আমরা কালিয়াচক পুরো বাজারের মধ্যে রয়েছে, এখানে একটু জ্যাম থাকবেই। কালিয়াচক পার করে এখন আমরা সামনের দিকে যাবো রায়গঞ্জের দিকে। তো লেটস গো। তো কালিয়াচক পার করে এখন আমরা চলে এসেছি কিন্তু মালদাতে। ঠিক এদিকে বাদিকে রাস্তাটা চলে গেলে মালদা টাউন, আর আমরা কিন্তু মালদা বাইপাস ধরে সোজা যাচ্ছি রায়গঞ্জের দিকে। কিরকম? হ্যাঁ হ্যাঁ, কোনটা কিসের? হ্যাঁ, হালকা হালকা তো হচ্ছে, আসছে আসছে। তো আজকে আমাদের গাড়িতে মোট 9টা গাড়ি রয়েছে, তার মধ্যে একটা রয়েছে মেটিওর 350 রয়েছে, সমস্ত রকমের গাড়ি মিশিয়ে রয়েছে। তার মধ্যে একটা আমাদের 100cc রয়েছে। মানে একদম ভাই, একদম সাদা মাটা একটা লাইন আপ, একদম সাদা মাটা, একদম সমস্ত একদম মাটির মানুষ বলতে পারো সবাই। কালকের থেকে সবাই মাটিতে মেশার মতন কাজ শুরু করবে। তো রাইট নাও এখন আমরা চলে এসেছি কিন্তু কালিয়াগঞ্জে, আর সামনেই রয়েছে রায়গঞ্জ। রায়গঞ্জ আসার আগের এই জায়গাটা, ওহো, আর এখন ধানের এই পুরো একদম কচি সবুজ ডালখোলা এখান থেকে বাকি আছে আর 50 কিলোমিটার। আর আমি এখন রয়েছি কিন্তু রায়গঞ্জ থেকে কিছুটা আগে, আর রায়গঞ্জ থেকে কিছুটা আগে আসার সময় এই জায়গাটা অসাধারণ লাগে। আর বিশেষ করে এখন ধান যেহেতু একদম পুরো কচি সবুজ কালার লাগছে না, অসাধারণ লাগছে, পুরো চোখটা জুড়িয়ে যাওয়ার মতন। তো চলো আমরা একটু ট্রাই করছি শিলিগুড়িতে তাড়াতাড়ি পৌঁছে যাওয়ার জন্য। যদি তাড়াতাড়ি পৌঁছে যাই তাহলে আমরা শিলিগুড়িটাকে একটুখানি এক্সপ্লোর করতে পারবো, তাড়াতাড়ি করে বেরিয়ে সবাই মিলে একটুখানি হুল্লোড় করতে পারবো, একটুখানি মজা করতে পারবো, একটুখানি শিলিগুড়িটাকেও ঘুরে দেখতে পারবো। তো চলো, সেই জন্য আমরা সবাই মিলে চলছি, মোটামুটি 60-65 কিলোমিটার স্পিডে চলছি। তো চলো 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 চলো, তো চলো যাওয়া যাক, লেটস গো। এখন আমাদের প্রথম উদ্দেশ্য হচ্ছে গিয়ে ডালখোলা, দেন ওখান থেকে আমরা শিলিগুড়ি রাস্তাটা ধরবো। তো লেটস গো। This is our lineup. এটা হচ্ছে আমাদের গ্রুপ অ্যাডভেঞ্চার উইথ আর্নব ফ্যামিলি। এখন টাইম হয়ে গেছে দুপুর 1:35, আর আমরা এখন চলে এসেছি কিন্তু ডালখোলা থেকে কিছুটা আগে। এখন আমরা দুপুরের জন্য কিছু খাবার খাবো, দেন তারপরে আবার আমরা রওনা দেবো শিলিগুড়ির উদ্দেশ্যে। তো মোটামুটি ভালোই আমরা শিলিগুড়ির কাছাকাছি চলে এসেছি, আর বেশি দূর নেই। তো আপাতত তখন খেয়ে নিই, তারপর বেরোবো, কি তাই তো? গুড গুড, সাবাস, খুব এনজয় করছে, খুব প্রচুর এনজয় করছে। এখনো তো বাকি আছে, পাহাড় আমাদের সামনে আসেই। আর এই তো জাস্ট ট্রেলার, পিকচার পুরো বাকি আছে। 5 days আমি পিকচার বাকি আছে। চলো, তো এখন আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এবার আমরা আবার রেডি হবো, বেরিয়ে পড়বো শিলিগুড়ির উদ্দেশ্যে। তো চলো, এখন টাইম হয়ে গেছে 2:23, এখন আমরা বেরোচ্ছি আবার শিলিগুড়ি থেকে। তো রাইট নাও এখন কিন্তু আমরা ডালখোলা থেকে ডান দিকের রাস্তা, মানে যেটা ইসলামপুর হয়ে শিলিগুড়ির দিকে যায়, সেই রাস্তায় উঠে গেছি। একটা আপডেট তোমাদেরকে দিয়ে রাখি, ডালখোলা থেকে ইসলামপুর অব্দি যে রাস্তাটা ছিল সেটা প্রচণ্ড পরিমাণে খারাপ ছিল। কিছুদিন আগেও যখন আমি এসেছিলাম তখনও মানে বিভৎস পরিমাণে খারাপ ছিল। তো রাস্তাটা কিন্তু এখন পুরো ঠিক করা হয়েছে, জানি না কতদিন ভালো থাকবে, বাট এখন একদম নতুন অবস্থায় ভালো আছে। বাট এখন আবার কিন্তু তোমরা এই রাস্তা ধরে আসতে পারো। তো দেখতেই পাচ্ছ এখন পুরো রাস্তা একদম নতুন হয়ে গেছে, এই রাস্তা যেতে পারো একদম পুরো
স্মুথ ভাবে যেতে পারবে এরকম ভাবে। তো চলো আমরা এখন এই রাস্তা দিয়ে এরকম ভাবে যেতে থাকি, সামনে দেখা যাক কতদূর অব্দি রাস্তাটা ঠিক আছে, যদি খারাপ থাকে তোমাদেরকে আবার জানাবো। তো এবারে আমাদের যে জার্নি হচ্ছে সেই জার্নিটা হচ্ছে আমাদের অ্যাডভেঞ্চার উইথ অর্ণব ফ্যামিলির টোটাল 11 জন ফ্যামিলি মেম্বার নিয়ে পাহাড়ের উদ্দেশ্যে রাইড। পাহাড় বলতে নর্থ বেঙ্গল। তো আজকের আমাদের যে জার্নির উদ্দেশ্য সেটা হচ্ছে শিলিগুড়ি, কলকাতা টু শিলিগুড়ি জার্নি। আজকে আমরা শিলিগুড়িতে গিয়ে থাকবো। আজকে নর্মাল জাস্ট একটা রাইড হচ্ছে, আজকে আমরা শিলিগুড়িতে একটা হোটেলে থাকবো। বাট কাল থেকে শুরু হবে অ্যাকচুয়ালি আমাদের অ্যাডভেঞ্চার উইথ অর্ণব স্পেশাল ভাই অ্যাডভেঞ্চার কিছু কালকে থেকে শুরু হবে আমাদের অ্যাডভেঞ্চার মিনস কাল আমরা যেখানে থাকবো সেটা একটা হোমস্টে, বাট সেই হোমস্টের আশেপাশে কোনো একটা জায়গায় আমরা ক্যাম্প করে থাকার ইচ্ছে রয়েছে। আমাদের 4টে ক্যাম্প রয়েছে, আমাদের 4টে ক্যাম্পে আমরা টোটাল অলমোস্ট প্রায় 9 জন আমরা ক্যাম্পে থাকবো। তো হোমস্টে আমাদের থাকবে, বাট আমরা হোমস্টেতে থাকবো না, আমরা ক্যাম্পে থাকবো। তার সাথে আমাদের ক্যাম্প ফায়ার মানে চারিদিক থেকে কাঠ জোগাড় করে আগুন জ্বালানোর ইচ্ছা রয়েছে। আরো অনেক অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটির প্ল্যান রয়েছে, যেমন মূর্তি নদীর জলে আমাদের পা চুবিয়ে আমরা সেখানে সেই জলের পাশে নদীর পাশে ধারে বসে চা বানিয়ে খাবো, পাহাড়ের বুকে দাঁড়িয়ে আমরা ম্যাগি বানিয়ে খাবো। মানে চরম কিছু অফরোডিং থাকবে, অনেক কিছু অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটি আছে। আমরা শুধু একটা কথাই বলি, বাইকটা রাইড করি শুধুমাত্র আমরা ফিল আর বাইক রাইডের জন্য না, আমরা বাইকটাকে রাইড করি এন্ড অফ দ্য লাইফ, মানে জীবনের শেষ সময়ের জন্য ভাই, কিছুটা স্মৃতি জোগাড় করার জন্য। তো আমরা এই জার্নিতেও এসছি শুধু বাইক চালাতে না, বাইক চালানোর সাথে সাথে প্রচুর কিছু অ্যাডভেঞ্চার করতে এবং সাথে জীবনের জন্য অনেক স্মৃতি জোগাড় করতে। তো চলো আমরা এইভাবে আনন্দ করতে থাকি, সামনের দিকে যাই। আজকের জার্নি শিলিগুড়ি অবধি যাই। কালকের থেকে কেউ মিস করো না, কালকের থেকে আমরা প্রায় 11 জন, আমাদের 10টা বাইক, 11 জন মিলে ওই পাহাড়ের চরম কিছু অ্যাডভেঞ্চার, চরম কিছু রোমাঞ্চ, তার সাথে সাথে অনেক কিছু স্মৃতি জোগাড় করবো। হই হুল্লো আনন্দ সবাই মিলে পাগলের মতো জীবনটাকে উপভোগ করবো। আর একটা জিনিস যে আমাদের সাথে যতগুলো গাড়ি যাচ্ছে না, শুধুমাত্র একটা গাড়ি বাদে বাকি সমস্ত গাড়ি কিন্তু একদম সাধারণ লো সিসির গাড়ি বলতে পারো। তাই তোমাদের সবার কাছে একটাই অনুরোধ, আমাদের একটাই উদ্দেশ্য যে তোমাদের যাদের কাছে যা গাড়ি আছে না কেন সেই গাড়িটাকে নিয়েই ভাই বেরো, সেই গাড়িটাকে নিয়েই বেরো, পাহাড়ে যাও ভাই। পাহাড়ে যাওয়ার যদি ফিল জীবনে না একবার নাও, নিজের বাইকটা নিয়ে পাহাড়ের রাস্তার ওই অলিগলির চালানোর যে মজা, সে অনুভূতি, সেটা যদি একবার না নাও জীবনে, তোমার জীবনে এখনো আক্ষেপ, তোমার জীবন কিন্তু এখনো পরিপূর্ণ হয়নি। একবার অন্তত জীবনে এই স্বাদটা নাও। তো আমি তোমাদেরকে একটু আগেই বললাম রাস্তা ভাই ভালো, কিছুটা রাস্তা ভালো হয়েছে, আবার সেই দেখো সেরকম খারাপ রাস্তা সেরকমই আছে। জানি না এটা ঠিক করবে কিনা, বা জানি না কি ব্যাপার ভাই, এই রাস্তাটা যে কবে ঠিক করবে। এটা ন্যাশনাল হাইওয়ে ভাই, এটা কি অবস্থা। এতদিন সবাই দেখেছিলে, এতদিন সবাই দেখিয়েছিল হাই সিসির গাড়ি থাকবে তবে তুমি ভালোভাবে ট্রাভেল করতে পারো, পাহাড়ে যেতে পারো। বাট লো সিসির বাইক নিয়েও তাহলে ট্রাভেল করা যায়, এখনো অনেকের মধ্যে কোশ্চেন আছে। বাট আমরা ট্রাই করছি প্রতিটা মুহূর্তে আমাদের লো সিসির গাড়ি নিয়ে দুর্গম থেকে দুর্গম জায়গায় যাওয়ার, এবং তোমাদেরকে দেখানো যে লো সিসির গাড়ি নিয়েও যাওয়া যায়, এবং তোমাদের মনের মধ্যে সেই ভয়টা, যে কোশ্চেনগুলো ছিল সেগুলোকে ক্লিয়ার করা ট্রাই করছি আমরা। আর এখন আমরা যাচ্ছি কিন্তু শিলিগুড়ির দিকে, মানে আমরা যাবো কালকে পাহাড়ের উদ্দেশ্যে। কিষানগঞ্জ বাকি রয়েছে, এখান থেকে মাত্র 1 কিলোমিটার, ইসলামপুর বাকি রয়েছে কিন্তু এখান থেকে 30 কিলোমিটার, আর শিলিগুড়ি বাকি রয়েছে এখান থেকে 117 কিলোমিটার। তো চলো আমাদের আজকের উদ্দেশ্য শিলিগুড়ি, আর বাকি রয়েছে এখান থেকে 117 কিলোমিটার। এখন টাইম হয়ে গেছে 3:24। আমরা জার্নি শুরু করেছিলাম কিন্তু ঠিক আমরা জার্নি শুরু করেছিলাম আমাদের বাড়ি হাবড়া থেকে 2:24-এর সময়, আর এখন টাইম হয়ে গেছে 3:26। আমরা কমপ্লিট করে ফেলেছি 13 ঘন্টার জার্নি, আর আমরা অলমোস্ট প্রায় 400 কিলোমিটারের জার্নি কমপ্লিট করে চলে এসেছি শিলিগুড়ির কাছাকাছি। তোমাদের অনেকেরই থাকে যাদের কোশ্চেন, তোমার কাছে লো সিসির গাড়ি আছে বাট তোমার মধ্যে ভয়, আমরা ট্রাই করছি সেই ভয়টাকে কাটানোর। বাট তা সত্ত্বেও অনেকের মধ্যে কিছু কোশ্চেন থাকে, আমি ট্রাই করছি সেই কোশ্চেনগুলোকে ক্লিয়ার করে দেওয়ার। দেখো একদম সিম্পল, তোমার কাছে যেই বাইক আছে না কেন তুমি সেই বাইকটা নিয়ে যে কোনো জায়গায় যেতে পারো, বাট মনের ভিতর থেকে ভয়টা সরাতে লাগবে। কারণ যে ভয়টা হয় না, সেই ভয়টাকেই বলে অ্যাডভেঞ্চার। তোমার সাথে কিছু খারাপ ঘটতে পারে, এই কারণে তুমি অনেক সময় বাইরে বেরোও না। বাট একটা জিনিস মনে রাখো, তোমার সাথে কিছু খারাপ ঘটবে, এবং সেই খারাপ ঘটার সময় তুমি কি করবে, ওই টাইমটায় তুমি কিভাবে ওখান থেকে বেরোচ্ছ, সেটাকেই কিন্তু অ্যাডভেঞ্চার বলে। সেটার স্বাদ নিতেই বাইরে বেরোতে হবে ভাই, হবে না ভয়টা, তবে না তোমার মধ্যে থেকে ভয়টা কাটবে। একদম সিম্পল, তুমি নর্মাল চালাও, 55 থেকে 60 কিলোমিটার স্পিডে চালাও, 70 থেকে 80 কিলোমিটার কন্টিনিউ চালাও, জাস্ট 20 মিনিট গাড়িটাকে রেস্ট দাও, দেন আবার চালাও। যত লং জার্নি হোক না কেন সেই জার্নিটা কমপ্লিট হয়ে যাবে। আর পাহাড়ে যাওয়ার পরে তোমার তো আর কিলোমিটারের কোনো হিসাবই থাকবে না, তোমার প্রতিটা মুহূর্তই তোমার কাছে ভালো লাগবে। তাই সবার প্রথমে বলি যে
যেটা তোমার দেখার ইচ্ছা, যেই জায়গাটায় তোমার যাওয়ার ইচ্ছা, যেই জায়গাটাকে তুমি স্বপ্ন দেখো, সেই জায়গাটায় একবার অন্তত নিজের বাইকটাকে নিয়ে যাও। সত্যি বলছি, সারা জীবন চাইলেও ভুলতে পারবে না। তো চলো, আমরা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আরও সমস্ত টিপস দিতে থাকবো, যাতে করে তোমাদের যাদের কাছে যা বাইক আসে না কেন, সেই বাইকটা নিয়ে তোমরা তোমাদের জীবনটাকে উপভোগ করতে পারো, আর এই বাইক নিয়ে সারা ভারতবর্ষ ঘুরে দেখতে পারো। তো চলো, এখন আমরা কিন্তু কিষানগঞ্জ চলে এসেছি। আমাদের ঠিক বাঁদিকে এখন দেখতে পাচ্ছ কিষানগঞ্জ। আমরা আছি এখন কিষানগঞ্জে, শিলিগুড়ি বাকি আছে এখান থেকে মাত্র 100 কিলোমিটার। আমাদের ঠিক পাশে যে স্টেশন দেখছো, এটা হচ্ছে কিষানগঞ্জ রেলওয়ে স্টেশন, দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কিষানগঞ্জ। তো এখান থেকে আমরা যাচ্ছি সোজা দিকে, আর 100 কিলোমিটার বাকি আমাদের আজকের ডেস্টিনেশন শিলিগুড়ির দিকে পৌঁছাতে। তো চলো, তো রাইট নাও এখন আমরা চলে এসেছি কিন্তু ইসলামপুরে। তো এখান থেকে শিলিগুড়ি বাকি রয়েছে আর মাত্র 80 কিলোমিটার মতন। তো চলো যাওয়া যাক। আসছে না তো? আমার ঠিক বাঁ দিকে যে রাস্তাটা দেখছি, ওটা হচ্ছে গিয়ে সোজা ইসলামপুরের দিকে যাচ্ছে, আর এটা হচ্ছে ইসলামপুর বাইপাস। তো আমরা এখন ইসলামপুর বাইপাসটা ধরে নিয়েছি, এখান থেকে সোজা যাবো। তো এখন আমরা উঠে গেছি ইসলামপুর বাইপাসে। তো এখান থেকে শিলিগুড়ি বাকি রয়েছে মাত্র 75 কিলোমিটার। তো চলো এবার শিলিগুড়ির দিকে যাওয়া যাক। তো এখন টাইম হয়ে গেছে 4:54, আর আমরা ইসলামপুর বাইপাস থেকে শিলিগুড়ির দিকে যাচ্ছি। সন্ধ্যা হয়ে এসছে, পুরো মাঠ দেখছো পুরো সবুজে ভরা, তার মাঝখান থেকে আমরা এখন যাচ্ছি শিলিগুড়ির দিকে। সত্যি বলছি, একটা অসাধারণ সুন্দর দিন আজকে আমরা সবাই মিলে উপভোগ করেছি, কাটিয়েছি। মানে আজকের দিনটা শুধু আমরা রাইড করেছি, কাল থেকে শুরু হচ্ছে আমাদের অ্যাডভেঞ্চার, বাট আজকের দিনটাও আমরা খুব সুন্দরভাবে উপভোগ করেছি। এখনও তো অনেক আনন্দ বাকি আছে। এখন আমরা প্রথমে শিলিগুড়ি যাব, আমাদের হোটেলে ঢুকবো, দেন তারপরে ওখানে আমরা এখনও অনেক আনন্দ করার ট্রাই করবো। ওহো, সূর্যটা অস্ত যাচ্ছে, মনে হচ্ছে যেন পুরো একদম হাতে আঁকা কোনো একটা ছবি। পুরো একদম চা বাগানের মাঝখান থেকে সূর্যটাকে ডুবতে দেখছি, অসম্ভব সুন্দর লাগছে। তো চলো, শিলিগুড়ি কিন্তু আর বেশি দূর বাকি নেই, আমরা এইভাবে আস্তে আস্তে শিলিগুড়ি পৌঁছে যাবো। আহা, সূর্যটা আর জাস্ট 1 মিনিট মতন থাকবে। ওহো, পুরো চায়ের বাগান, তার মাঝখানে সূর্যটা এইভাবে আস্তে করে ডুবে যাচ্ছে, কি লাগছে। ইয়ো ইয়ো সাবাস, চলে এসছি প্রায়। চলো চলো, যে জায়গাটা যাওয়ার জন্য বাড়ি থেকে বেরোনো নিজের বাইক নিয়ে, সেই জায়গাটার নাম যখন প্রথমবার দেখো না, খুব তো ভালো লাগবে। দার্জিলিং এখান থেকে বাকি রয়েছে আর মাত্র 124 কিলোমিটার, আর শিলিগুড়ি বাকি রয়েছে মাত্র 52 কিলোমিটার। তো চলো, আজকে আপাতত আমরা শিলিগুড়িতে যাই। 530 কিলোমিটারের জার্নি, সন্ধ্যা হয়ে এসছে, আমাদের জার্নি প্রায় কমপ্লিটের পথে হয়ে এসছে। এখান থেকে শিলিগুড়ি বাকি রয়েছে মাত্র 20 কিলোমিটার। তো চলো, এখন আমরা ডাইরেক্ট একেবারে চলে যাচ্ছি আমাদের শিলিগুড়ির হোটেলে। সো লেটস গো। শিলিগুড়ি আমাদেরকে চায়ের বাগানের মধ্যে দিয়ে স্বাগত জানাচ্ছে। পুরো একদম কচি সবুজ কালার, পুরো একদম সবুজ কালারের চা পাতা। আহা, চলো, কালকে আমরা এই চা বাগান থেকে এই চা পাতা দিয়ে চা রান্না করবো। জানি এটা দিয়ে চা রান্না হয় না, বাট তাও আমার এটা শখ। তো অলমোস্ট প্রায় 520 কিলোমিটারের জার্নি কমপ্লিট করে আমরা চলে এসেছি শিলিগুড়িতে। এখানে আমাদের এখন আপাতত 2 জন রয়েছি, সামনে আমাদের সবাই রয়েছে, আর আমাদের ঠিক পাশে দেখতে পাচ্ছি চায়ের বাগান। একটা জিনিস কি, এতটা লং জার্নি না, সমস্ত কিছু ফিকে হয়ে যায় যখন তুমি যেই জিনিসটাকে দেখতে আসো সেটা তোমার চোখের সামনে থাকে। শিলিগুড়ি জার্নি সব থেকে সুন্দর আরো একটা জিনিস, এই চায়ের বাগান। আহা, এই চায়ের বাগানটা কি লাগছে দেখো। আমার ঠিক এপাশেও আছে আর এপাশেও। চলো চলো চলো, লেটস গো। তো আমরা এসেছিলাম টোটাল 9 জন, আমরা এখন 7 জন রয়েছি, আমাদের 2 জন এখন অনেকটা পিছনে রয়েছে, আর যেই কারণে আমরা এখানে অনেকটা সময় দাঁড়িয়েছিলাম। তো এখান থেকে বাগডোগরার কিছুটা দূরেই বাকি রয়েছে, তো আমরা ভাবলাম যে বাগডোগরায় গিয়ে দাঁড়াই, ওরা ওখানে আসুক, দেন ওখান থেকে আমরা শিলিগুড়ির দিকে বেরিয়ে পড়বো। তো চলো। তো অবশেষে এখন আমরা চলে এসেছি শিলিগুড়িতে আজকে আমরা থাকছি হচ্ছে প্রিন্স গেস্ট হাউস নামে একটা হোটেলে। তো আজকে আমরা এখানে চলে এসেছি, অলরেডি আমাদের সমস্ত বাইক এখানে আমরা রেখে দিয়েছি ভিতরে, আমাদের লাগেজ সব বের করা হয়ে গেছে, আমাদের সব রুমে চলে গেছি। এখন আমরা এসেছি বাইরে, এখন আমরা যাচ্ছি একটুখানি খাবার খেতে, অনেকটা জার্নি হয়েছে। তো এখন আমরা যাবো একটু খাবার খাবো, দেন আবার এসে আমাদের ঘরে কী হবে আজকে একটুখানি সাসপেন্স থাক। তো চলো আগে খেয়ে নিই, তারপরে সাসপেন্স কি আছে। তো এখন আমরা খাবার নিয়ে এসেছি, এখন নিয়ে এসেছি আমরা বিরিয়ানি। এই নাও
তো খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট, এখন আমরা শুয়ে পড়বো। আজকের ভিডিও এই অবধি থাকছে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও, ভালো লাগলে কমেন্ট করে দিও, লাইক করে দিও, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আজকের ভিডিওটা জাস্ট নর্মাল একটা রাইড ছিল, কাল থেকে শুরু হচ্ছে কিন্তু আমাদের চরম লেভেল অ্যাডভেঞ্চার। আমরা ক্যাম্পিং করে থাকবো, আমরা রান্না করে খাবো, নদীর পাশে চা বানাবো, পাহাড়ের ওই সুন্দর মায়াবী জায়গায় ম্যাগি বানিয়ে খাবো, চরম কিছু অ্যাডভেঞ্চার করবো। কালকের জন্য জাস্ট অপেক্ষা করো, আমি অপেক্ষা করে আছি। অবশ্যই কালকে চরম কিছু হবে। সবাই এইভাবে সাথে থাকো, আর অবশ্যই অ্যাডভেঞ্চার উইথ অর্ণবের পাশে থাকো। সো চলো, লেটস গো।